রকিস্টার মানে কি? রকিস্টার মানে কি? কিন্তু ভাই এগুলো হইছে রকিস্টার মানে কি? মারামারি ভালোবাসা বুঝছি, আপনাকে তো বুঝছি। মানুষ একটা শিক্ষা জনিত একটা কিছু আছে। শিক্ষা কি শিক্ষা কি বলো? আর মা কি বলছে? আর মা কি বলছে? আর মা কথা বুঝছে? দিশা করলো, আর মা করলো কি বুঝছে? ছবি কি বুঝছেন? সিগারেটটা কই খাইছে? কিসের জন্য খাইছে? আর মা কি বললো? আর মা কি বলেছে? আর মা কথা বুঝছেন? আর মা যে কথা বলছে একটা লুক দেখাইছে কি? আরে বোকা, যে ছবিটা আর মা কি বলছে? আমি তোমার ভালোবাসা ভুল করতে পরে দ্বিতীয় ভুল, আর বাপের ভালোবাসা করতে প্রথম ভুল। এ কথা কি বলছে? কি বলেছে? কি বুঝাইছে? আপনার কথা আমি বুঝছি। কি মারামারি? কি মারামারি? মালিক চলতেছে, মালিক দেখো মারামারি আছে, মালিক চলতেছে। যদি দেখা না হয় আর কোনদিন, আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও। অনেকেই বলছে বিদেশ চলে যাবে না, ঈদের আগে হয়তো বা দেশের বাইরে যাবে। অনেকে বলছে যে শাকিব ভাই নাকি আপনাকে শুটিং করতে না করেছে। অনেক কথাই আসছে আসলে। এই জন্য আমি একটু আগেই বলছিলাম ভাইয়া যে আমরা বর্তমানটা নিয়ে বাঁচি। বর্তমানে আমি যেহেতু আপনাদের মাঝে আছি, আপনাদের সাথে আছি, তো এটা নিয়ে থাকি। অনেক গুঞ্জন, অনেক রকম অনেক কিছু আসছে, যেটা হয়তো বা সময়ের সাথে সাথে আপনারাই জানবেন, আপনারাই বলবেন যে আপু এমনটা শুনেছিলাম, এমনটা তো না, আবার এমনটা হয়েছিল, ওটা তো মিলেছে। সো ওগুলো হবে কিনা সময়ের সাথে সাথে সবকিছু ক্লিয়ার হবে। আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। যৌবনের বর্ষা নিয়ে আমি এসে গেছি যৌবন নিয়ে। মোটামুটি একদমই ভালো না ভাইয়া, মোটামুটি ভালো। এর আগে তুফান করছে, বরবাদ করছে না, বিনোদন শুরু করছে না, মারামারি কাটাকাটি। এক একজনে বলছে কি খালি মারামারি কাটাকাটি। এখন এইটাও করছে, এইটাও পাবলিক আগে কথা বলে। শাকিব খান যাইব কই? বলেন। রোমান্টিক করছে ভাই, এই মানে ভালো হয় না। তুফান করছে খালি মারামারি ঘাড়াঘাড়ি, বরবাদ করছে কই মারামারি ঘাড়াঘাড়ি। ও যাইব কই? মারামারি ছাড়া কিছু বুঝবে এখন কি মারামারি? আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও। বরবাদ চাই, আমার বন্ধু চাই, তুফান চাই, কিন্তু রকিস্টার চাই না। শাকিব ভাই যে নতুন ভাবে শুরু করবে, সেটা নতুন যাত্রা, নতুন ইউনিক কিছু দেবে। এখন মাথায় ঢোকা লাগবে, এখন মাথা যদি না ঢোকে। মোটামুটি ভালো ছিল, আর্জুন শুভর অভিনয় ভালো আর কি, এটাই মোটামুটি। থ্যাংক ইউ। অসাধারণ ছিল। ডিসগাস্টিং। মোটামুটি থিমটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা হলো সত্যের, যে আসলে বেঈমান পিছন থেকে যারা আঘাত করে তাদেরকে আসলে এভাবেই, আমার মনে হয় এভাবেই দেওয়া উচিত। সমাজটা আমাদের এইভাবে বেঈমানে চেয়ে গেছে। আমি হয়েছি হাওয়া, নদীর মতো শিখেছি আমি একা হয়ে যাওয়া। আমার কাছে খুব ভালো লাগছে। আমার শুভর অভিনয় ভালো লাগছে। অল ওভার হ্যাঁ ভালোই, মোটামুটি খারাপ না। বিশেষ সওদাগর তো সবসময় ভালো। থিমটা ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ অনেক ভালো লাগছে। যে আসলে ঢাকার ভিতরে আমরা তো খুবই কম হল পেয়েছি। তো সাভার, নবীনগর, বিলাস হলে আমরা প্রথম সিনেমা দেখলাম। তো দর্শক দেখে ভালোই বলেছে। বাকি দর্শকের রিভিউ কেমন হয়েছে সেটা আপনারা ভালো করেই জানেন। আসলে একটা তারপরে বিদ্যাসী নামিম দুজনের অভিনয় ভালো লাগছে। মানে ফ্যামিলি নিয়ে দেখতে পারে? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে দেখতে পারার মতোই সুন্দর ছবি। 10-এ কত দিলে? 10-এ মিনিমাম 9 দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, বিদ্যা সিনহা মিম আমার অনেক পছন্দের নায়িকা, দেখে ভালো লেগেছে। ওভারঅল খুব ভালো। হ্যাঁ খুবই ভালো, ওর লুকিংটা খুব সুন্দর। শুধু কনসেন্ট্রেট কর, যা আমি দেখতেছি। যদি আমাকে না চাও, এই টাইম হয় না তো এখনো। মন ভেঙে দাও। একটু কম কেন, কিছু আরেকটু রোম্যান্স ইনক্লুড করলে মেবি ভালো লাগতো। আচ্ছা, ঘাটতিটা কার আসলে, নায়কের নাকি নায়িকা? না, দুজনেই তো আসলে পরীক্ষিত জুটি।